নমস্কার। আজকে আমি এসেছি আমার জীবনের একটি ছোট্ট গল্প বলবো বলে। আমি তো আগে ছিলাম দত্তপুকুর কাশিমপুর গ্রামে, বড় হয়েছি, জন্মেছি, বিয়ে হয়ে এসেছি কল্যাণী এসে দুটো পুচকে পুচকে ছেলে মেয়ে পেয়েছি। দুটো পুচকে পুচকে ছেলে মেয়ে, একটা ভাগ্নে একটা ভাগ্নি। আজকে আমি ভাগ্নের কথা একটু বলবো। তা বিয়ের পরের দিন যেদিন আসলাম কল্যাণীতে বউ হয়ে, ওরা দুই ভাই বোনই আমার পাশে পাশে ঘুরছিল, সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকছিল, আমার সঙ্গে কথা বলা, গল্প করা, সব কিছু চলছিল। তা পরের দিন রিসেপশান, বৌভাত। বিকেলবেলা যখন সাজাতে এসছে, তখন ও বলছে আমাকে, মামি আমি কিন্তু আজকে তোমার সঙ্গে খাবো। আমি বললাম, হ্যাঁ বাবু, নিশ্চয়ই আমরা একসঙ্গে খাবো। তারপর যথারীতি সাজাগোজা হয়ে গেল সবাই অনুষ্ঠান বাড়িতে চলে যাওয়া হলো, বিদ্যাসাগর মঞ্চে। তা যাওয়ার পর আবারও আমাকে একবার বলল, মামি আমি কিন্তু তোমার সঙ্গে খাবো। আমি বললাম, হ্যাঁ বাবু, আমরা একসঙ্গে খাবো। এবার যখন সবাই লোকজন আসছে, সবার খাওয়া দাওয়া হচ্ছে, তখন 8টা সাড়ে 8টার সময় আমার কাছে গিয়ে আমার কানে কানে বলছে, মামি আমার খুব খিদে পেয়েছে, তুমি কি এখন খেতে যাবে? তা আমি ওর কানে কানে বললাম, এখন তো অনেক লোকজন এসেছে, এখন তো আমি যেতে পারবো না বাবু, তুমি খেয়ে নাও, আমি আবার যখন খাবো তুমি আমার সঙ্গে আবার খাবে। বলে ঠিক আছে, তাহলে আমি খেতে যাচ্ছি মামি। বলে ও খেতে গেল, খেয়ে আসলো, খেয়ে এসে আমার কাছেই আছে, দুজনেই আছে, ছেলে মেয়ে দুজনেই আছে কাছে। তারপর যাই হোক, লোকজন সবাই রওনা দিল, মোটামুটি ফাঁকা হয়ে গেল। এবার বাড়ির লোকের খাবার পালা। তা আমাকেও আমার ননদ দিদিভাই ডেকে নিয়ে গেল, চল খাবি চল। তা গিয়ে বসলাম। তা আমার এক মামাতো ননদ ছিল, আমি ছিলাম, আর আবার আরও দুটো ছোট বাচ্চা ছিল, দেওর সম্পর্কে হয়, ওরা খুবই ছোট ছিল। ওরা দুজন বলল যে বৌদির সঙ্গে খাবো বলে, একজনের কাকিমা একজনের বৌদি। তা ওরা বসলো আমার কাছে। এবার আমার ননদের ছেলে এসে আমার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। তাই আমি বলছি, বাবু তুই বস, তুই খাবি না? বলছে, আমার তো পেট ভর্তি হয়ে গেছে, আমি আর কি করে খাবো, আমি আর খেতে পারবো না। আর ঠিক আছে বাবু। এই বলতে না বলতে ওই যে দুটো বাচ্চা ছিল, ওরা দুজনে একটু হুড়োহুড়ি করাতে একটা কাঁচের গ্লাস আমাদের টেবিলের তলায় পড়ে ভেঙে একদম চুরচুর হয়ে গেছিল। আমার পায়ে চটি ছিল না। আমার ভাগ্নে সঙ্গে সঙ্গে বলছে আমাকে, মামি তোমার পায়ে চটি নেই, মামি তুমি শিগগিরই পা তোলো, তোমার পা কেটে যাবে, রক্ত বেরিয়ে যাবে, তোমার পায়ে রক্ত বেরিয়ে যাবে, তুমি শিগগিরই পা উঁচু করো। এই যে ওর বোধটা আমাকে, মানে কি বলবো, আমাকে মুগ্ধ করেছিল। এই ওর বোধটা যে হ্যাঁ মামি এসেছে, মামি খালি পায়ে আছে, কাঁচের গ্লাসটা ভেঙে গেছে, যদি মামির পায়ে ফোটে তাহলে রক্ত বেরিয়ে যাবে। যাক, সেই দিন থেকে আজ পর্যন্ত সে আজ এখন অনেক বড়, সে এখন থাকে হচ্ছে ইউএসএতে, আগে ক্যালিফোর্নিয়া ছিল, এখন অন্য জায়গায় আছে, আরেক জায়গায় আছে চাকরি বাকরি সূত্রে। দেখা তো হয়ই না, খুব কম দেখা হয়। আজ থেকে প্রায় 2 বছর হতে যাচ্ছে ওর সঙ্গে দেখা হয় না। তবে দিনগুলো ভুলি না, অনেক খেলাধুলো,
অনেক হইচই, অনেক আনন্দ একসাথে কাটিয়েছি। আমার পরে যখন ছেলে হলো, আমার ছেলের সঙ্গে ওদের বন্ডিং, একসাথে থাকা, ও আমার এক সাবস্ক্রাইবার। আমি ভিডিওগুলো করি, ও একটু দেখতে পায়। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার।